কুষ্টিয়ার দৌলতপুরের চলিসপাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলঙ্গি সীমান্ত। নদী ভাঙনে চলে গেছে বিপুল পরিমাণ জমি। দীর্ঘদিন ধরেই সীমান্তে দুদেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। সম্প্রতি বিজিবি বিএসএফ এর মধ্যে বৈঠক শেষে এভাবেই নীল পতাকা নিয়ে বিজিবি জওয়ান ছুটছেন সীমানায় সাদা পতাকা গাড়তে। এখন বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। বিজিবির এমন উদ্যোগে পদ্মার শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা সম্পূর্ণ ভূখণ্ড ফিরে পাওয়ার অপেক্ষায় অঞ্চলের মানুষ। এখানে আমাদের জমি অনেক পড়ে গেছিল ইন্ডিয়ার ভিতরে। আমাদের বাংলাদেশ বিজিবি এবং ইন্ডিয়ান বিএসএফ ওরা দুইজন বৈঠক করে আমরা অনেকগুলা জমি পাওয়া গেল। এতে আমরা আবাদ করতে পারবো। আবার জমিগুলো পাই আমরা খুব খুশি। সব রকম ফসলই উৎপন্ন হয় আমাদের এই জমিতে। গম হয়, মটর হয়, খেসারি হয়, ভুট্টার চাষও এবার আসছে, ভুট্টাও অনেক হচ্ছে। এবং ধরেন পাটের সময় পাট হয়, তিল হয়, আপনার কালাই হয়, যে আরও অন্যান্য অনেক ফসলই হয় এবং আমরা ওগুলো নিয়ে আবাদ করতে পারবো। অবশেষে চলিসপাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। বিজিবির পক্ষ থেকে চলছে পরিদর্শন। বাংলাদেশের সীমান্ত পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ, জানালেন কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনে 40 পাড়া বিওপির যে দায়িত্বপূর্ণ এলাকা, বর্ডার এলাকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে সাদা ফ্ল্যাগ দিয়ে মার্কিং করেছি। এটি পদ্মা নদীর একটা শাখা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে আগে আমাদের ওই শাখা নদী বরাবরই এই জায়গাটাই আগে শাখা নদীটা ছিল। তো এই শাখা নদী বরাবরই নদীর রেফারেন্স পিলারের মাধ্যমে আমাদের বাউন্ডারি পিলারটা মার্কিং করা ছিল। আমাদের টহল এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরোদমেই চলছে এবং যেমনটি আপনারা জেনেছেন, এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি। তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় পর্যায়ে বিএসএফ, বিজিবি দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবি সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিএসএফ এর 146 ব্যাটালিয়নের একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসএ টিভি ডিজিটাল।